देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 340। দেবী। বরিশালের সুরেন্দ্রনাথ রায় মহাশয় একসময় কঠিন রোগে আক্রান্ত হন। রোগ যক্ষা বলিয়া মনে হইয়াছিল এবং সুরেন্দ্রবাবু জীবনের আশা ছাড়িয়া দিয়াছিলেন। তবে মৃত্যুর পূর্বে একবার শ্রী মাকে দেখিবার সাধ হওয়ায় তাহাকে বরিশালে আসিতে অনুরোধ করিয়া পত্র লিখেন। শ্রী মা তাহাকে নিজের একখানি ফটো ও 1 বৎসরের বাঁধানো উদ্বোধন পাঠাইয়া দিয়া পত্রোত্তরে জানান যে তাহার পক্ষে অতদূর যাওয়া সম্ভব নহে, তবে ভয় নাই, অসুখ সারিয়া যাইবে। সুরেন্দ্রবাবু যেন ফটোখানা দেখেন ও উদ্বোধন পাঠ করেন। আসন্ন মৃত্যু রোগী ফটোর মধ্যেই শ্রী মাকে পাইলেন। তিনি উহার শিয়রে রাখিয়া দিলেন। রোগ ক্রমে সারিয়া গেল। 1 বৎসর অনাবৃষ্টিতে জয়রামবাটি প্রভৃতি গ্রামের শস্য জ্বলিয়া যাইতে আরম্ভ করিলে নিরুপায় চাষিরা শ্রী মাকে বলিল, এবার মা, আমাদের ছেলেপিলের বাঁচবার আশা নেই, সকলকে না খেয়ে মরতে হবে। তাহাদের কাতরতা দর্শনে মায়ের প্রাণ গলিয়া গেল। তিনি চাষিদের সহিত ক্ষেত দেখিতে গিয়া খুবই বিচলিত হইলেন এবং চারিদিকে চাহিয়া আকুল স্বরে বলিলেন, হায় ঠাকুর, এ কি করলে? শেষটায় কি সব না খেয়ে মরবে? সেই রাত্রেই প্রচুর বারিপাত হইল এবং সেবারে এমন ফসল হইল যে বহু বৎসর তেমন হয় নাই। 1325 সালের অগ্রহায়ণ মাসে গোয়ালপাড়ার জনৈক ব্রহ্মচারী রাত্রি প্রায় 10টার সময় কলকাতায় উদ্বোধনে স্বামী শারদানন্দজির আহ্বানে নিচে নামিয়া দেখিলেন ওই গ্রামের বৃদ্ধ শ্রীযুক্ত নফরচন্দ্র কোলে মহাশয় উপস্থিত, শ্রী মাকে দর্শন করিবেন। শারদানন্দজির নির্দেশ অনুসারে শ্রী মাকে সংবাদ দিয়া নফরবাবুকে দ্বিতলের মাঝখানের ঘরে লইয়া গেলে তিনি মায়ের চরণ দুইখানি জড়াইয়া ধরিয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন, মা, আমি মহা বিপদগ্রস্ত হয়ে আপনার কাছে ছুটে এসেছি। ইনফ্লুয়েঞ্জা জ্বরে আমার কয়েকটি নাতনি ও একটি নাতি মারা গেছে। উপস্থিত আরও কয়েকটি নাতনির ও একমাত্র নাতিটির খুব সংকট অবস্থা। মা, আপনাকে আশীর্বাদ করতে হবে আমার বংশ যাতে রক্ষা পায়। মা বলিলেন, সে কি, আপনি এরূপ আশঙ্কা করছেন কেন? আপনি লক্ষ্মীমন্ত, ভাগ্যবান লোক। নফরবাবু বলিলেন, না মা, আমি কিছু শুনতে চাই না। আমার এই শেষ বয়সে একমাত্র নাতির শোক যেন না পাই। এইরূপ বলিতেছেন আর চরণ যুগল ধরিয়া কাঁদিতেছেন। মা কহিলেন, আপনি উতলা হবেন না, উঠুন। আচ্ছা, আমি ঠাকুরকে জানাচ্ছি। নফরবাবু তথাপি নাছোড়বান্দা। অবশেষে শ্রী মা অতি গম্ভীরভাবে অভয়বাণী শুনাইলেন, না, আপনার সে ভয় নেই। কোলে মহাশয় চোখের জল মুছিয়া প্রফুল্ল চিত্তে নিচে নামিলেন। শ্রী মা 2টি প্রসাদী মিষ্টি তাহার জন্য পাঠাইয়া দিলেন। তাহার আশীর্বাদে বৃদ্ধের মনস্কামনা পূর্ণ হইয়াছিল। শ্রীমতী ক্ষীরোদবালা রায় বাল বিধবা
বৈধব্যের 1 বৎসর পূর্বে নখ কাটানোর পরে একদিন পেঁপে কাটিতে গিয়া উহার কষ লাগিয়া আঙুলগুলি ফুলিয়া উঠে এবং ক্রমে উহা ঘায়ে পরিণত হয়। সেই ঘা 12 বৎসর ছিল, কখনো কমিত কখনো বাড়িত। বিশেষত জল লাগিলে মাংস পর্যন্ত পচিয়া যাইত। মাতা ঠাকুরানীর সহিত ঘনিষ্ঠতা হওয়ার পর একবার ঘা খুব বাড়িয়াছে, তাই মাকে প্রণাম করিতে গিয়া তাহার মনে হইল যে সেদিন আর মায়ের শ্রীচরণ স্পর্শ করিবেন না। কিন্তু অপর এক স্ত্রী ভক্তকে অঞ্চলে হাত ঠাকিয়া সন্তর্পণে পদধূলি লইতে দেখিয়া তাহারও ঐরূপ করিতে সাধ হইল। অতএব তিনি কখনো প্রণাম করেন না। ওইভাবে তিনি কখনো প্রণাম করেন না। সুতরাং এইটুকু অস্বাভাবিকতা শ্রী মায়ের দৃষ্টি এড়াইল না। তিনি তৎক্ষণাৎ প্রশ্ন করিয়া তথ্য আবিষ্কার করিলেন এবং সস্নেহে বলিলেন, বাছা, আমি এখন এমনই হয়েছি, আমাতেই আমি ডুবে থাকি, তোমাদের দিকে বড় তাকাই না। এই হাত দিয়ে ঠাকুর পুজো করো, এতেই রোগ ধরে রয়েছে। যাক, আমার সঙ্গে এসো। ঠাকুর পুজোর নির্মাল্য ও চরণামৃত গঙ্গায় ফেলবার জন্য এখনই নিয়ে যাবে, তাড়াতাড়ি এসো। অন্য ঘরে গিয়া তিনি বলিলেন, ওই দেখো, কমণ্ডলুতে ওইসব রয়েছে, সবটা হাত এতে ডুবিয়ে দাও। হাত ডুবানো হইলে বলিলেন, আর হাতে অসুখ থাকবে না, তবে মাছ মাংস রসুন পেঁয়াজে হাত না দিয়ে যত দূর পারো থেকো। ওসব একেবারে না ধরেও তো পারবে না। এসব ঘাঁটাঘাঁটি করলেই একটু ফুটতে পারে। ঠাকুর পুজো তো রোজ করবে, একটু ফুটলেই ঠাকুরের চরণামৃত দিও। এই বিধান মানিয়াই তিনি নীরোগ হন। পরে কোনো কারণে একটু আধটু গুটি বাহির হইলে ঠাকুরের চরণামৃত লাগাইবার ঘণ্টাখানেক পরেই সারিয়া যাইত। শ্রীমতী ব্রজেশ্বরী দেবী যখন জয়রামবাটিতে দীক্ষা লইতে যান, তখন তাহার হাতে হিস্টিরিয়া রোগের প্রতিকার কল্পে একগাছি রূপার তাগা ছিল। কেহ পীড়ার কথা স্মরণ করাইয়া দিলে উহার পুনরাবৃত্তি হইত এবং 5-7 দিন নিত্য সন্ধ্যায় শুরু হইয়া অনেক রাত্রি পর্যন্ত চলিত। তাগা দেখিবা মাত্র পাগলি মামির অনুসন্ধিৎসা জাগিল। শ্রী মা বলিলেন যে কোনো রোগের জন্যই ব্রজেশ্বরী তাগা পরিয়া থাকিবেন, তাই বৃথা প্রশ্ন তুলিয়া তাহাকে বিব্রত করা অনুচিত। পরে ব্রজেশ্বরীকে বলিলেন, তোমার আর তাগা পরে দরকার নাই মা, এ রোগ অমনি সেরে যাবে। বাস্তবিকই তাহার আর কখনো সে রোগ হয় নাই, এমনকি হিস্টিরিয়া রোগীর সেবা করিতে গিয়াও নহে। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।